আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। আজকে আমরা আরেকটি স্বপ্নভঙ্গের গল্প শুনব। যে স্বপ্নভঙ্গের গল্পটির নাম মিশন হেক্সা। আমরা দেখেছি ব্রাজিল বিগত বিশ্বকাপগুলোতে, যেমন 2022 সালে তাদের ছিল বেঞ্চের গরম। তারা নাকি ডাগআউটে যেই স্কোয়াডটাকে বসিয়ে রাখে সেই স্কোয়াডটা বিশ্বকাপ জেতার যোগ্য, কিন্তু তাদের সেই কথা আমরা শুনেছি, দেখেছি এবং কি ফলাফলও পেয়েছি। 2022 বিশ্বকাপের এই রাউন্ড 16-এই তারা বিদায়। তারপরে এলো 2026 বিশ্বকাপ। 2026 বিশ্বকাপে দেখলাম তাদের এখন আছে কোচের গরম। তাদের কোচ ওই সেই, মানে কি আর বলবো। কিন্তু 2026 সালে এসে ছিল তাদের কোচের গরম। তাদের নাকি ভালো একটা কোচ ছিল না, তার জন্য তাদের খেলার এই অবস্থা। তাদের অধিপতনের জন্য নাকি কোচ দায়ী ছিল। তারপরে আসলো ডন কার্লো আনচেলত্তি। তাকে নিয়ে তাদের কত মাতামাতি। 2022-এ ছিল বেঞ্চের গরম, 2026 এসে দেখলাম কোচের গরম। আরে কোচ দিয়ে নাকি বিশ্বকাপ জয় করে ফেলবে। কোচ নিয়ে এত মাতামাতি করাটা কি আসলেও উচিত ছিল? আমরা সেই কোচের ট্যাকটিক্স দেখেছি। কোচ কি করেছে। নেইমার যদি প্রথম হাফ থেকে খেলতো তাহলে কি হতো? পেনাল্টির অবশ্যই নেইমার নিত, আর পেনাল্টি থেকে অবশ্যই গোল হতোই। 80% কনফার্ম তো আপনি দিতে পারছেন। কিন্তু নেইমারকে নিয়ে তেমন ভরসা ছিল না এবং নেইমারকে উঠানো হয়নি। এবং নেইমারের ফিজিক্যালি যেই ব্যাপারটা, ফিটনেসের যে ব্যাপারটা, তার জন্য আমি মেনে নিলাম যে না, ঠিক আছে, নেইমার ছাড়া ব্রাজিল ভালো খেলছে, ওকে রান। কিন্তু ব্রাজিল যে সমর্থকগুলো আছে, জাপানের সাথে আমরা যে ম্যাচটাগুলো দেখেছি, মানে কি আর বলবো, ম্যাচটা নাকের কানের ডোগা দিয়ে বেঁচে গেছিল। কিন্তু ব্রাজিলকে এক প্রকার নাকানো চুবানো খেয়েছিল জাপান। কিন্তু ওই ম্যাচ জেতার পরে ব্রাজিলের যেই সমর্থকগুলো আছে, সাপোর্টারগুলা, তারা এই বিষয়টা মানতে নারাজ। তারা বলে তারা কামব্যাক দিবে, ওই দিবে, সেই দিবে। কিন্তু না, কামব্যাক হয়েছিল ঠিক আছে, কিন্তু এই কামব্যাক তো ওই কামব্যাক না। খেলে কামব্যাক একটা, আর গোল, লাস্ট সময় গোল পেয়েছে ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল ম্যাচ জিতেছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ওই ম্যাচ পরে যেই মাতামাতি, যে উল্লাস তাদের উচ্ছ্বাসিত ছিল। আর্জেন্টিনার যে সামনে একটা ম্যাচ ছিল ক্যাপ ভার্দের সাথে, সেই ক্যাপ ভার্দের আগে আর্জেন্টিনাকে 3 দিন যাবৎ এত পচানো হয়েছে যে মনে হয়েছে না, আর্জেন্টিনা ক্যাপ ভার্দের সাথে 100% শিওর হেরে গেছে, আর তারা এখন বিশ্বকাপে টিকে রয়েছে, যে কারণে আর্জেন্টিনাকে তারা ট্রল করছে। কিন্তু আমরা প্রেক্ষাপটে গিয়ে দেখলাম কি, আর্জেন্টিনাও কিন্তু ক্যাপ ভার্দের সাথে জিতলো। অবশ্য আর্জেন্টিনার এই জায়গায় অনেক দুর্বলতা আছে, এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। আর্জেন্টিনা মিডফিল্ডের সমস্যা ছিল, এনজো ফার্নান্দেজকে তো খুঁজেই পাওয়া যায়নি। আবার ডিফেন্সে তো নাজেহাল অবস্থা। স্ট্রাইকে আবার লাউতারো, মানে একবারে বাজে ফর্ম। আলভারেজে গোল পাচ্ছে না, মানে এক প্রকার আর্জেন্টিনার অবস্থা বেহাল দশা। কিন্তু তা না, তারা তো ব্রাজিল সাপোর্টার নাকি, তারা তাদের নিজের খেলাটা বাদ দিয়ে অন্যেরটা দেখতে বেশি ভালোবাসে। তারা যদি এতদিনে তাদের নিজের দুর্বলতাগুলো ধরতে পারতো, তাহলে হয়তো বা তারা চুপ থাকতো এবং সামনে কি হবে তা নিয়ে ভাবতো। চিল্লাচিল্লি করার আগে তারা একবার চিন্তা করে নিত যে পরবর্তীতে কি হবে। এখন কি, আর্জেন্টিনার সাথে সামনের ম্যাচ মিশরের। হ্যাঁ, আর্জেন্টিনার জন্য মিশর এতটাও কঠিন হতে পারবে না। কারণ কি, আমরা দেখেছি 2022 সালে প্রথম ম্যাচ যখন আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হুজট খাওয়ার পরে কিন্তু লিওনেল স্কালোনি তার ট্যাকটিক্স চেঞ্জ করে এবং প্লেয়াররাও তাদের নিজের ভুল বুঝতে পারে এবং তারা ফর্মে ফিরে আসে। আমরা দেখেছি ক্যাপ ভার্দের সাথে যে ম্যাচে আর্জেন্টিনার অনেক ভুল ছিল। যেমন ফার্স্ট যে গোলটা খেয়েছিল লাউতারো মার্টিনেজ, তো অফ ফর্মেই, কিছু বলার নেই। ডিফেন্সের জন্য গোল খেয়েছিল। হ্যাঁ, ডিফেন্স লাইনে তো প্রচুর সমস্যা ছিল। ওই জায়গায় আবার আমার আরেকটা জিনিস, যে জিনিসটা চোখে পড়ার মতো, আমাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, তার সামনে আসাটা আমার মনে হয়েছে বোকামি। আপনারা গোলটি
আবার দেখতে পারেন ফার্স্ট যে গোলটা সে সামনে আসার কারণে তারা স্পেস পেয়ে যায় বেশি, যার কারণে গোলটি হয়ে যায়। হ্যাঁ, মিডফিল্ডের সমস্যা ছিল, তা অস্বীকার করার মতো না, কিন্তু মার্টিনেজ আরেকটু সতর্ক হলেও হতে পারত। যাই হোক, ম্যাচটি অবশ্যই আমরা জয়লাভ করেছি এবং রাউন্ড অফ 16-এর জন্য আমরা ভালো মতোই প্রস্তুতি নিচ্ছি এবং আমার মনে হয় আর্জেন্টিনা মিশরের সাথে এত আহামরি কিছু হবে না, কারণ স্কালোনি তার নিজের ভুল বুঝতে পারবে আশা করি, এবং আর্জেন্টিনারাও বাকি প্লেয়ারগুলো ফর্মে ফিরে আসবে। দেখার বিষয় এখন মিশর প্রতিপক্ষ কীরকম হয়। মিশর প্রতিপক্ষ এতটুকুও হার্ড করতে পারবে বলে আমার মনে হয় না, কিন্তু মিশর বাধা টপকে গেলেও সামনে আসতে পারে কলম্বিয়া বাধা টপকে গেলেও আসতে পারে ইংল্যান্ড। আজকে আমরা যে ম্যাচটি দেখেছি ইংল্যান্ডের, মানে এক কথায় কি আর বলবো, ইংল্যান্ডের সাথে মেক্সিকোর ম্যাচ ছিল। মেক্সিকোকে ফিফা থেকে এতটা ফেভার দেওয়া হয় যে মানে ম্যাচটা আপনারা দেখলেই বলতে পারবেন, এখানে আর বলার মতো কিছুই নেই। মেক্সিকো ভালো খেলে ঠিক আছে, কিন্তু মেক্সিকো ইংল্যান্ডের সাথে এই যে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচটা খেললো, তা আসলে কি প্রতিযোগিতামূলকপূর্ণ ম্যাচ ছিল? আমরা স্কোর লাইন দেখেছি 2-3, আসলে কি 2-3 না। আপনারা যদি খেলাটা দেখেন, হাইলাইটস দেখতে পারেন, হাইলাইটস দেখে না বুঝলে আপনি সম্পূর্ণ খেলাটা আবার দেখতে পারেন খেলাটার মধ্যে কি হয়েছে। অনেকে হয়তো ব্রাজিল নরওয়ের ম্যাচ দেখেছে, যে কারণে এই ম্যাচটি দেখেনি। এই ম্যাচটিতে যা হয়েছে তা হচ্ছে সম্পূর্ণ এক দফা ফেভার পেয়েছে মেক্সিকো, এবং ইংল্যান্ডের তো কাঠবন্যায় ভাসিয়ে দিয়েছে রেফারি। কী কারণে হতে পারে মেক্সিকোকে এবার বিশ্বকাপ হট ফেভারিট হিসেবে ধরেছিল ফিফা থেকে, তার জন্য মেক্সিকো মানে এখানে অপ্রত্যাশিতভাবে মেক্সিকো যে ফেভারটি পায় ইংল্যান্ডের জন্য অনেক টাফ হয়ে গেছিলো। লাস্ট পর্যন্তই কোনো রকমে তারা ম্যাচটি জিতে, কিন্তু আমার মনে হয় যদি ফেয়ার খেলা হতো, রেফারি যদি না খেলতো, তাহলে হয়তো বা 3-1 গোলে নিঃসন্দেহে জয়লাভ করতো, বা 5-2 গোলে জয়লাভ করতো ইংল্যান্ড। আচ্ছা, আমরা বাকি সব একদিকে রাখি, এখন দেখার বিষয় সামনে কি হচ্ছে। হ্যাঁ, আমি তার জন্যই বলছি আর্জেন্টিনা যদিও কলম্বিয়া বাধা টপকে যাবে, আমার মনে কলম্বিয়ার সাথে খুব হাড্ডাহাড্ডি একটা ক্ল্যাশ হবে, কিন্তু আর্জেন্টিনা ম্যাচটিতে জয় লাভ করবে এবং জয় নিয়েই ম্যাচ ছাড়বে। কিন্তু নেক্সট ম্যাচ হতে পারে, যেটা সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডকে তো হালকাভাবে নেওয়ার কিছুই নেই। ইংল্যান্ড খুব শক্তিশালী দল, খুব ভালো খেলে, এবং কি তাদের প্লেয়ারগুলো দারুণ ফর্মে আছে। এখন ইংল্যান্ড আর আর্জেন্টিনা যে ম্যাচটি হবে, ওই ম্যাচে ইংল্যান্ড পর্যন্ত তো এটা শুধুমাত্র আমার প্রেডিকশান, কিন্তু বাকি কি হয় তা তো মাঠে দেখা যাবে। এবং সর্বশেষ একটা কথাই বলবো, খেলার আগে খেলা নিয়ে এত লাফালাফি করা ঠিক না। যেটা আমরা দেখেছি ব্রাজিল সমর্থকেরা প্রচুর লাফালাফি করেছে, তারা নরওয়েকে, হ্যাল্যান্ডকে কিছু মনেই করেনি, তারা নাকি হ্যাল্যান্ডকে বেঁধে রাখবে, পলিথিনে ভরে রাখবে, পকেটে রাখবে, পায়ে রাখবে, মানে কত কথা। আমরা লাস্ট পর্যন্ত দেখেছি এক হ্যাল্যান্ড দানবের ভয়েই পুরো ব্রাজিল লাস্ট পর্যন্ত কাঁপতে হেরে বিদায়, বিশ্বকাপ থেকে বাদ। এক হ্যাল্যান্ডে কী করতে পারে তা কিন্তু হ্যাল্যান্ড দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনার কি মনে হয়, আসলে কি খেলার আগে চিল্লাচিল্লি করা উচিত, নাকি খেলাটা খেলার মতো করে উপভোগ করা দরকার? অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদেরকে শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।